অন্যদিকে বারুইপুরেও মনোনয়ন জমা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা বারুইপুরেও। রূপা গঙ্গোপাধ্যায়ের মনোনয়নে অশান্তির ছবি উঠে এসেছে। বিজেপি তৃণমূল একেবারে যুযুধান, দুই পক্ষ স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তেজনা বারুইপুরে। মনোনয়ন জমা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায় বারুইপুরে। দেখাচ্ছি সেই ছবি। তৃণমূল বিজেপি একেবারে যুযুধান, দুই পক্ষ স্লোগান পাল্টা স্লোগানে রীতিমতো উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থীর মনোনয়নে উত্তেজনা। রূপা গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে রীতিমতো উত্তেজনার ছবি সামনে এসেছে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় মনোনয়নকে ঘিরে। প্রচুর কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, সেখানে রাস্তায় তারা টহল দিচ্ছে, কিন্তু তারপরেও মনোনয়ন ঘিরে রীতিমতো উত্তেজনা তৈরি হয় বারুইপুরে। রূপা গঙ্গোপাধ্যায়ের মনোনয়নে অশান্তি। বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। ওরা সবাই জানে যে আমাদের নমিনেশন আছে, ইচ্ছে করে এখানে আটকাবার জন্য একটা এখানে মানে জমায়েত করে আটকে দিয়েছে। কিছুক্ষণ করলো, তারপর চলে গেল। কি আর করবে? চেষ্টা হয়েছিল, পারলো না। তৃণমূলের কি প্রতিক্রিয়া বিষয় শোনাবো। এই পৃথিবীতে বাবা মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা বলুন, গুরুদেব বলুন, যাই বলুন, বাবা মায়ের আশীর্বাদ সঙ্গে থাকলে আর কোনো বাধা বিপত্তিই থাকে না। আর পশ্চিমবঙ্গে বর্তমানে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে গোটা বাংলার মানুষ লড়ছে, এবং সেই জায়গা থেকে আমরা সর্বস্তরের বাংলার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব, যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গোটা বাংলা জুড়ে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে, মানুষের মধ্যে যেভাবে এসআইআরের নাম করে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল ঘাসের উপর জোড়া প্রতীক চিহ্নে ভোট দিয়ে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন।